ডেনমার্কের গ্রিনল্যান্ড, পানামাতে আমেরিকার তৈরি পানামা খাল। একসময় এই পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকা দিয়েছিল পানামাকে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প পানামাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত বছরের ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ফ্লোরিডায় দেখা করে এবং এক বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেয়। এবার কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেয়ার মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করতে প্রস্তাব দেয়। বিষয়টি শুনতে হাস্যরসাত্মক মনে হলেও বিষয়টি মোটেই হাসির নয়, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রস্তাব দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের ফিনল্যান্ড ও পানামার পানামা খাল নিজেদের অঙ্গরাজ্য বা নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে, অন্যদিকে কানাডাকে নিজেদের ৫১তম অঙ্গরাজ্য করতে অর্থনৈতিক শক্তি ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে কেন ৫১তম অঙ্গরাজ্য করতে চাইছে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর পদত্যাগের কারণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষ আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে ভালোবাসে। কানাডার এত বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর সহ্য করতে পারছে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে সেখানে কোনো কিছু থাকবে না, শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং কানাডা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়া এবং চীনের জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। সবাই মিলে একটি মহান জাতি হবে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছে কানাডা অতিরিক্ত পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে তিনি মনে করছেন এই নির্ভরশীলতাকে পুঁজি করে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য ঘাটতি $৪১ বিলিয়ন। কানাডা থেকে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী আমদানি করে, অন্যদিকে রপ্তানি করে আমদানির তুলনায় অনেক কম। এই বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যে সকল পণ্য সামগ্রী আমদানি করবে তার উপর ২৫% শুল্ক ধার্য করার কথা বলেন। এছাড়া কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যভুক্ত দুটি দেশ, আর ন্যাটোর গাইডলাইন অনুযায়ী সদস্যভুক্ত দেশগুলো প্রতি বছর কমপক্ষে 2% খরচ করা উচিত তার দেশের সামরিক বাজেটের, কিন্তু কানাডা দেয় 1.3%। বেশিরভাগ খরচ বহন করে যুক্তরাষ্ট্র। কানাডা ও আমেরিকার মধ্যে যে সীমান্ত রয়েছে এটিকে আর্টিফিশিয়াল সীমান্ত বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। আর এ সকল বিষয় বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প কিছুটা কানাডার উপর ক্ষুব্ধ। তাই ডোনাল্ড ট্রাম্প চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় দুটি একসাথে যুক্ত হয়ে কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করতে। এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে বিশেষজ্ঞরা মনে করছে, কারণ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র একত্র করে ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র প্রকাশ করছে। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য জের ধরে কানাডা অন্টারিও রাজ্যের নেতা গডফোর্ড বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে এসব মিথ্য তথ্য কে দেয়? কানাডা কোনোভাবে আমেরিকার উপর নির্ভরশীল নয়, বরং আমেরিকার বিভিন্নভাবে কানাডার উপর নির্ভরশীল। 60% এনার্জি আমেরিকা আমদানি করে কানাডা থেকে। কানাডা থেকে প্রতিদিন 2.3 বিলিয়ন পণ্য বা সেবা বর্ডার অতিক্রম করে আমেরিকা। ফলে আমরা কোনোভাবে আমেরিকার উপর নির্ভরশীল নই। আর আমেরিকা যদি আমাদের উপর অতিরিক্ত কর আরোপের চেষ্টা করে তাহলে আমরাও তাদের পণ্য সামগ্রীর উপর অতিরিক্ত কর আরোপ করব। এদিকে সাম্প্রতিক সময়ে পদত্যাগ করা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেন। জাস্টিন ট্রুডো বলেন, কানাডা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। এবার আসি জাস্টিন ট্রুডোর পদত্যাগের কারণ কি। জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেয়, এমনকি নিজ দল কানাডার লিবারেল পার্টি নেতৃত্ব থেকেও অব্যাহতি নেয়। এমনকি নির্বাচনের সামনে রেখে বেশ কিছু জনমত সমীক্ষা চালালে দেখা যায় কিছুদিন আগেও যে জাস্টিন ট্রুডো ছিল জনপ্রিয়তার শীর্ষে, বর্তমানে জাস্টিন ট্রুডোকে মানুষ চাইছে না। নিজ দলীয় লোকজনও জাস্টিন ট্রুডোর বিপক্ষে। টরন্টোর একটি উপনির্বাচন ব্যাপক ভোটে পরাজিত হয় লিবারেল পার্টি। তাই আসন্ন নির্বাচনে জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব পালন করলে লিবারেল পার্টি হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে সাধারণ মানুষ। তাই এ সকল বিবেচনা করে তার দলের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
চীন যেমন তার পার্শ্ববর্তী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে এনে নিজেদেরকে ভৌগোলিকভাবে ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চাইছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো গ্রিনল্যান্ড, পানামা খাল ও কানাডাকে নিজেদের অঙ্গরাজ্য করে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী ও বিশাল সাম্রাজ্য তৈরি করতে চাইছে। ধারণা করা হচ্ছে তারা তাদের এই উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে।